যেই জমিনে আল্লাহ পাকের নবীদের ইজ্জত থাকে না, এই জমিন আল্লাহ সোজা রাখে না। এই জমিন কি রাখে না? সোজা রাখে না। এই জমিনকে আল্লাহ শাস্তি দেয়। তো জমিন শাস্তি পাইলে কি জমিনের উপরে যারা বসবাস করে তারা শাস্তি পায় না? বলে হুজুর কই শাস্তি পাই, ভালোইতে আছি, চুরি বাটপারি কইরা তো বড় বিল্ডিং কইরা বাড়াই আরামে আছি, সুন্দরতে এসি লাগায় ঘুমাইতেছি, আপনি কি ওয়াজ করেন হুজুর? বেশি দিনের কথা স্মরণ ভুলে যাওয়ার কিছু নয়। এটা কি মাস? ডিসেম্বর। এর আগে কি ছিল? আরো জোরে, নভেম্বরের 21 তারিখে বেলা 10টা 38 মিনিটে সারা বাংলাদেশ দেখাইয়া দিছে যে যে যত বড় বিল্ডিং এ আসত তার বই তত বড়। কথা কোন ঠিক কি না? তার বিপদ তত বড়। যে যত বিল্ডিং ছোট তার মুসিবত ভয় তত ছোট। যে টিনের ঘর, বাঁশের ঘর, কুরু ঘর তার আরো ছোট। কথা বলেন ঠিক কি না? যে গাছতলার বাঁশতলা থাকে তারটা আরো কম। মারহাবা কন্যা। তাই আল্লাহ কিছুটা দেখাইছেনি, কথা কয় না, দেখাইছেনি। সেকেন্ডের ভিতরে অনেকে তো ওখানে স্টক করে চিটপটাক হয়ে গেছে অবস্থা দেখে। কিছু আবার রূপও, এই বিল্ডিং ওই বিল্ডিং, কোনটা ফাটক, কোনটা ভাঙ্গা, কোনটা কায়ত, কোনটা শীত, কোনটা উট। আল্লাহ পাক কিছু করে গেছে কিনা, দেখাইছে কিনা? আল্লাহ কর দেখ, আরো জোরে দেখ, আরো ভালো করে দেখ, চশমা লাগাইয়া দেখ। যতদিন পর্যন্ত এই জমিনে আমার হাবিবের ইজ্জত না হবে, যতদিন আমার এই জমিনে আমার ওলিদের ইজ্জত না হবে, ততদিন আমি তোদের পিছাচ্ছি না। বরঞ্চ আমি আল্লাহ ওলিদের জন্য তোমাদের সাথে যুদ্ধ করতে রাজি আছি। সুবহানাল্লাহ। তা আপনারা দেখেছেন এই জমিনে আমরা চুপ, আল্লাহ পাকের অসংখ্য ওলিদের সাথে এই জমিন গাদ্দারি করেছে, এই জমিনবাসী গাদ্দারি করেছে। মঞ্চে উঠে লাখো জনতা নিয়া কোরআনের দোহাই দিয়ে রাসূলুল্লাহর সম্মানে, রাসূলুল্লাহর আহলে বায়াতের উপরে তারা আঘাত এনেছে, কষ্ট দিয়েছে। আমরা জমিনের বাসী কষ্ট পাই নাই। জমিন যিনি বানাইছে সে আল্লাহ আরশ আজিমের উপর থেকে কষ্ট পেয়েছে, তার শাস্তি রূপরেখা আমাদেরকে দেখাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আবার পূর্বকাশও দিয়েছে যে সামনে আরো বড় ধরনের কিছু হতে পারে। শত শত বছর, গত রাত্র হয়েছে ঢাকা, গত রাত্রেও ঢাকা 2টার পরে ভূমিকম্প হয়েছে। শুনতে পাইছি এক বিল্ডিং নাকি কাত হয়ে গেছে। আল্লাহ হেফাজত করো, যেরকম আমিন। বন্ধুরা আমার, শত শত বছর বৈজ্ঞানিক বহুত কিছু আবিষ্কার করেছে। ভূমিকম্পের মূল স্তর জায়গা পেয়েছে রাষ্ট্রের বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায়। কখনো ইন্দোনেশিয়ায়, কখনো মায়ানমারে, কখনো ইউরোপে, কখনো জাপানে, কখনো মালদ্বীপে, কখনো বিভিন্ন রাষ্ট্রে। কিন্তু আজ পর্যন্ত আমরা পাই নাই এটার মূল কোথায় থেকে আসছে। এই বাংলাদেশের এরিয়াতে পাওয়া যায় নাই, এটা পাওয়া গেছে কোরাসাল থেকে। তার মূল উৎপন্ন সেইখানে হচ্ছে প্লেটের মাথা, সেখান থেকে হচ্ছে ভূমিকম্প উৎপন্ন। তাইলে বোঝা গেল আমরা বাংলাদেশের মানুষ আল্লাহ পাকের হাবিবের সাথে আর ওলিদের সাথে গাদ্দারি করেছি, এখন আমাদেরকে ধরতে আরম্ভ করে দিয়েছে। বন্ধুরা আমার, আজ থেকে 5 বছর পূর্বে ইউরোপ, লন্ডন, আমেরিকা, ইটালি, জার্মান, ব্রাজিল, আর্জেন্টিনা, সৌদি, দুবাই, আরব আমিরাত সহ সারা পৃথিবীর ভিতরে, চীন সহকারে সারা পৃথিবীর ভিতরে চোখে মালুম আসে নাই, দেখা যায় না। টেলিস্কোপের বিজ্ঞানীদের, মেডিকেল বিজ্ঞানীদের যন্ত্রের সাহায্য যেটা দেখতে হয় তার নাম হচ্ছে করোনা। কথা বলেন ঠিক কিনা? সে একটা করোনা হয়ে এমন ভাবে দাবাইলো সারা পৃথিবীর মানুষকে, কাত করে চিত করে ক্লান্ত করে শোয়া দিল।
আল্লাহ রাব্বুল আলামিন একটা গণবসতি, স্বজনপ্রীতি, একটা বাংলাদেশ, পুরা দেশ একটা বস্তির মতো। অন্য অন্য দেশের তুলনায় বাংলাদেশটা হচ্ছে একটা বস্তির মতো গণবসতি। কথা বলেন ঠিক কিনা? এত বড় একটা গণবসতির দেশ, স্বজনপ্রীতির দেশ, লক্ষ লক্ষ মানুষগুলো একসাথে থাকে, অথচ হাঁচি কাশি কথার আওয়াজ একজনের কাছে আরেকজনের কাছে যায়। একজনে কথা বললে মুখের হাওয়া বাতাস, মুখের থুতু আরেকজনের শরীরে লাগে। কথা বলেন ঠিক কিনা? একজনের নিঃশ্বাস আরেকজনের নিঃশ্বাসের লগে টান দিয়ে ভিতরে যায়। কিন্তু করোনা এইভাবে ছোঁয়াছুঁই করবে, সারা পৃথিবীর মানুষকে কাত করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনকে ওলি আল্লাহর অসংখ্য ওলি আল্লাহ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনের প্রতি এতটা রহমত আর এতটা বরকত করেছে। বাংলার জমিনের মানুষগুলো সারাক্ষণই বাজার আর মার্কেট সব জায়গায় খেয়ে পড়ে সুন্দর সুন্দরভাবে চলেছে। ওই বিশ্বের অন্য অন্য রাষ্ট্র অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষগুলোকে মায়ের পেটের মতো নিরাপদে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? কথা কি বাস্তব না অবাস্তব? মানুষ করোনার সময় 3 ফুট দূর দিছে। কয় ফুট? কমস কম 3 ফুট। আমরা গত বছরও ইয়েতে গিয়েছিলাম, উমরায় গিয়ে দেখলাম যে ওই যে উমরা করতে গিয়ে কাবা তাওয়াফ করবে যে একজন থেকে একজনে কমস কম সেখানে 4 থেকে 5 ফুট দাগ দেওয়া আছে। সেই দাগটা এখনো হেরেমের চতুর্পাশে আছে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মসজিদও আছে। আসলে আমরা কেউ দাগ মানি নাই। কথা বলা নাই, দাগ মানছে কি? ওই বাজারে যাওয়া যাবে না, যদিও যাওয়া যায় তো 3 ফুট দূরত্বে। আসলে কি এমনটা কেউ ছিল? এমনও মার্কেটে আমরা গেছি যে একজনের সাথে একজনে ঘেঁষাঘেঁষি করে তারপরে মার্কেটের ভিতরে ঢুকতে হয়েছে। যখন ঈদ আসছে, কি এর করোনা, কি এর এটা আর সেটা হগল একসাথে। আমার মনে হয় যদি করোনা অন্যান্য দেশের মতো, ইটালির মতো, জার্মানি, ব্রাজিলের মতো মানুষকে এইভাবে মেরে ফেলতো আর আক্রমণ করতো, তাইলে বাংলাদেশের মানুষ তো সব পিপিলিকার মতো রোটে আর গাঠে মরে শুধু লাশ থাকতো। জানাজা আর নামাজ, কোনো মাইকিং, কোনো কারো খবর নেওয়ার মতন কোনো সময় যোগ্যতা সময় কেউ পাইতো না আর কেউ করতো না। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক আমাদেরকে তখনও হেফাজত করেছে, তখনও হেফাজত করেছে। এখন কেন এত বড় জাকি? এখন কেন এত বড় জাকি? আল্লাহ কয় বুঝে নাও, বাংলাবাসী তোমরা বুঝে নাও, তোমরা এই দেশে আমি আল্লাহর বন্ধুদের সাথে তোমরা গদ্দারি করছো। আমার রাসূলুল্লাহর সম্মানের সাথে, মিলাদুন নবীর সাথে তোমরা ব্যঙ্গ করছো। আমি তোমাদেরকে দেখাইলাম, তোমাদেরকে আমি ছাড়বো না। যদিও তোমাদেরকে সুযোগ দিচ্ছি, আমি তোমাদেরকে ধরবো। এখনো তোমরা হুঁশিয়ার হও। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলের মাধ্যমে, এই বাগবাড়ার যুব সমাজের উদ্যোগের মাহফিলে, ঈদে মিলাদুন নবীর মাহফিলের পক্ষ থেকে বাংলার বাসী, বাংলার সমস্ত মানুষদেরকে আমি হুঁশিয়ার জানিয়ে দিতে চাই, এখনো তওবার রাস্তা খোলা আছে। তওবা করে আল্লাহ পাকের দরবারে মাপ চাও। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেছো, ওলিদের কাছে মাপ চাও। রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছো, ঈদে মিলাদুন নবীর সাথে বেয়াদবি করেছো, তোমরা রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তোমাদেরকে ক্ষমা করে তাইলে বিপদ থেকে উদ্ধার পাবে। আর যদি তোমাদের এই বেয়াদবি আর গাদ্দারি চলতে থাকে, এর ভবিষ্যতে তার চাইতে বড় বিপদ, আযাব এবং গজব আমাদের মাঝে অচিরেই তা বাস্তবায়ন হতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তওবা করে আমাদেরকে সঠিক পথে আসার তৌফিক এনায়েত করুক। ওইরকম মন মানসিকতা, এলেম আর হেলেম, বিদ্যা বুদ্ধি আমাদেরকে শিকার বোঝার তৌফিক দেখ। সকলে মন থেকে বলতে পারবেন আল্লাহুম্মা আমিন? আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। বন্ধুরা আমার, আমি বলেছিলাম কোরআন শরীফের শেষ করেছেন ইলাহিন নাস। তাইলে বায়ের ভিতরে যদি জবর দেন আর নাসের ভিতরে যদি, নাসের উপরে যদি, সিনের উপরে যদি জজম দেন, তাহলে কি হবে? বা সিন জবর। আরে কথা কয় না, বা সিন জবর। আপনারা বলতে পারেন না? আমার সাথে বলেন, ছোটবেলা পড়ছেন না? বা সিন জবর বাস। বাস মানে কি? সমাপ্ত।
জোরে কোন সুবহানাল্লাহ। আপনার খাবার যদি প্লেটে ভরপুর হয়ে যায় আর খাইতে না পারেন, আপনি মনে ধারণা করেন আমি আর খেতে পারবো না, আছে কি না? মনের ধারণা, মস্তিষ্কের ধারণা আমি কয়টা ভাত খেতে পারবো, কয় টুকরা গোশত খেতে পারবো। আপনি আগে ওই পরিমাণ প্লেটে নেন, যদি পরে পারেন নেন, কিন্তু মনে তো একটা ধারণা আসে। কথা কয়টা? যখন আপনার ধারণা ফুলফুল হয়ে যায়, একেবারে 100 হয়ে যায়, তখন কি করেন? আবার দিতে চাইলে কি করেন? ব্যাস, তার মানে কি? সমাপ্ত, সমাপ্ত, আর কিছুর প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ খুব সুন্দর করে বাক প্রথম ব্যবহার করে আর একেবারে লাস্টে সিন ব্যবহার করে বোঝাইয়া দিলেন, বাস আমি আল্লাহ তোমাদের ইহকালে আর পরকালে যা কিছু দরকার, ওয়ানাজ্জালাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জগৎবাসী, এই কোরআনের ভিতরে, সিনার ভিতরে তোমার ইহকালে আর পরকালে যা কিছুর প্রয়োজন হবে, যা কিছু দরকার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সিনার ভিতরে খুলে 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 সব কিছু বর্ণনা করে দিয়েছি। তোমরা তা আমার হক্কানি হক্কানি যারা সত্যবাদী মানুষগুলোর কাছ থেকে, হক্কানি ওলামায়ে কেরামদের কাছ থেকে তোমরা শুনে নাও। যারা আমার রাসূলুল্লাহর কাছ থেকে তারা গ্রহণ করেছে, তাদের থেকে শুনে তোমরা আমল করো, তাইলে তোমাদের ইহকালও কল্যাণ আর পরকালও তোমাদের জন্য মুক্তি হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে রে সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আর জোরে কন্যা, কার কথা? আপনাদের খারাপ লাগতেছে? কারণ টারে নারে নাই তো, লাগতেই তো পারে। বর্তমান যুগটা তো টারে নারের, আছে কি না? আল্লাহ আমাদের কিছুক্ষণের জন্য কবুল করুক, জোরে কোন আমিন। বন্ধুরা আমার, তাইলে এই কোরআনের ভিতরে যত আয়াত রয়েছে আমরা জানি 6666টা আয়াত, ঠিক কি না? কিন্তু আয়াতের ব্যাখ্যাতে, আয়াতের ওয়াকফের কারণে কেউ কম কয়, কেউ বেশ কয়, কইতে পারে। কিন্তু আজ থেকে 100 বছর আগে মোল্লা আলী কারি রাহিমাহুমুল বারি তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের ব্যাখ্যাতে গিয়া, যিনি আজ থেকে 750 বছর আগে 700 মুফতির ভিতরে যিনি সবচেয়ে সেরা মুফতি ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমগো তো শুধু নামের আগে খালি মুফতি 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 মুফতি, অভাব নাই। মুফতি হইতে হইতে এখন মুফতিরই মূর্তি পূজা করে। নাউজুবিল্লাহ, জোরে কর না। বাস্তব না অবাস্তব? সত্য না? আল্লাহ হেফাজত করুক, জোরে আমিন কর। এরা বুঝে করছে না বুঝে করছে? না বুঝে করছে, যদিও বুঝ আছে, এটা মানুষকে দেখাবার জন্য। এটা আবার হাদিসে বলছে, কোরআন শরীফের, বুখারী শরীফের একেবারে শেষের হাদিস, তার আগের হাদিসটাতে বলেছে রাসূলুল্লাহ 1500 বছর আগে আজকে কি হবে, আজকে কি কথা হবে, কি কথা হচ্ছে, কিয়ামতের আগে কি কথা হবে, কি কথা হচ্ছে, আল্লাহর রাসূল 1450 বছর আগে বলেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সম্মান, ভবিষ্যৎবাণী, সেটা আমাদের বিশ্বাস হয় না, কিন্তু বৈজ্ঞানিক কি বলেছে সেটা আমাদের বিশ্বাস হয়। কথা বলেন ঠিক কি না? বৈজ্ঞান বলেছে আর 3 দিন পরে কক্সবাজার মংলা থেকে 10 নম্বর সিঙ্গেল দিতে হবে। কি জানি বলে, টর্নেডো ঘূর্ণিঝড় আসবে, ক্ষতিগ্রস্ত হবে, এতটা ব্যাগে এতটা আসবে, এর থেকে ওখানে যাবে, ওখান থেকে ওখানে যাবে। মানুষ তা বিশ্বাস করে, সরকার তা বিশ্বাস করে, প্রশাসনিক দিয়া মানুষকে সেখান থেকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়। কথা বলেন ঠিক কি না? ঠিক সেইখান থেকে, সেই সাগরের পাড় থেকে শুরু করে ঢাকার শহর, এমনি ভাবে প্রত্যেকটা শহর, নগর, বন্দর, সমস্ত মানুষগুলো হুঁশিয়ার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কথা কে বলেছে? একটা মানুষ, একটা মানুষ। এটা নামাজিও হতে পারে, বেনামাজিও হতে পারে, এটা মুসলিমও হতে পারে, এটা অমুসলিমও হতে পারে, এটা ইমানদারও হতে পারে, এটা বেঈমানও
হতে পারে, কিন্তু তাদের কথাগুলো বিশ্বাস করে। আর কথাগুলো বিশ্বাস করার কারণ আছে, যাহা বলছে তাহা তো হচ্ছে। কথা কন। তো তারা কি সাগরের তলদেশিকে দেখে আসতে যে ঘূর্ণিঝড় এতটুকু পানির নিচে আছে, সাগরের এত কিলোমিটার উপরে আছে? তারা সেখানে গেছিল? রাটার কাজ করেছে, রাটারের লেখা দিয়ে তারা বৈজ্ঞানিক আবিষ্কার করেছে, সেই যোগ্যতা দিয়া তারা সায়েন্সের লেখাপড়া করে তারা যা বলেছে তা সত্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তা আমি জানতাম চাই, বর্তমান টেলিস্কোপ, মহাকাশ বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, যত সায়েন্স বলেন, যত বিজ্ঞান বলেন, তারা সেরা না আমার রাসূলুল্লাহ সেরা? আমি তাদের সাথে আমার রাসূলের তুলনা দিতে চাই না, কিন্তু তুলনা দেওয়ার মতো কোনো প্রসেস আল্লাহ আমাদেরকে করে দেয় নাই। কিন্তু অনেক ক্ষেত্রে বোঝাবার জন্য আমরা কিছু বয়ান টেনে এনে মানুষকে বোঝাবার জন্য সেইগুলাকে দৃষ্টান্ত স্বরূপ ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমার রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছে, সেটা আমাদের বিশ্বাস হয় না। পাবলিক তো অনেক পড়ে, মৌলবীরা কাজ করতে করতে শেষ। আছে কিনা? এই মসজিদ এই মসজিদ, এই মহল্লা ওই মহল্লা, আছে কিনা? এই মৌলবী ওই মৌলবী, এই দল ওই দল, ওই দল এই দল, এই মিলাইয়া ফাটাফাটি, মারামারি, কাটাকাটি, এটা না এটা বেদাত, এটা আদাত, এটা দেরাত, এটা সোয়াত। আছে কিনা? কষ্ট হইতেছে আপনাদের? আমি কি কথাগুলো সঠিক বলছি না অসঠিক বলছি? বাস্তব না বাস্তব? বন্ধুরা আমার, যদি মগজটা ভালো হয়, মাতার স্মৃতিশক্তিটা যদি ভালো হয়, কলবে যদি রাসূলুল্লাহর ইশক মোহাব্বত থাকে, আর তকদিরের ভিতরে যদি ইমানদারের খাতায় নাম লেখার কোনো কার্য থেকে কোন লিখিত লেখা বা লিখিত থাকে, তাইলে আমার কথার মূল্যায়ন দেওয়া হবে। আর যদি তকদিরে এটা লেখা না থাকে, 72 দলের ভিতরে যদি আমাদের নাম লেখা হয়, একটা দলের ভিতরে যদি আমাদের নাম না থাকে, আমি আজকে রাত্রে নয়, হাজার রাত্র যদি আলোচনা করি, কোরআন হাদিস থেকে কথা বলি, আমাদের মগজে ঢুকবে না, প্লাস হবে না, প্লাস হবে না। যদি 72 দলের ভিতরে হয়ে যায়, আহলে সুন্নাতুল জামাতের ভিতরে যদি না হয়, তাইলে আমার আপনার কপালে যদি ওইখানে জাহান্নামী লেখা থাকে, আরো হাজারো রাত যদি আমি কোরআন থেকে কথা বলি, সেই কথাগুলো আমাদের মস্তিষ্কে প্লাস হিসাবে ঢুকবে না, স্মৃতিতে থাকবে না, এটা আমাদের বরদাস্ত হবে না। ওই কথাগুলো, ওয়াজগুলো, আলোচনাগুলো আমরা হজম করতে পারবো না। কথা বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, এই জন্য তাকদীর কা মুমেলাক, তকদিরে থাকতে হবে, তকদিরে থাকতে হবে। উম্মতে মুহাম্মাদি হওয়া, উম্মতে মুহাম্মাদির ভিতরে ইমানদার হওয়া, ইমানদারের ভিতরে আলেম হওয়া, আলেমের ভিতরে ওলি হওয়া, ওলির ভিতরে কুতুব হওয়া, কুতুব ভিতরে গাউস হওয়া, এইগুলো তকদিরে থাকতে হবে। যদি এই দিকে চলে যাই, শানে বেলায়েতের দিকে চলে যেতে হবে। আমি তো আপনাদেরকে একটা ঈদে মিলাদুন নবীর কথা বোঝাবো, যার জন্য ওই দিকে গেলাম না, ছুটে চলে আসলাম। 1450 বছর আগে রাসূলুল্লাহ বলেছে ওই কথাটা পবিত্র বুখারী শরীফে, পবিত্র বুখারী শরীফে 7553টা হাদিস বুখারীতে আছে। কতটা? আরো জোরে মুখস্থ করে যান। আরেক জীবনে তো বহুত ওয়াজ শুনছেন, অনেক বড় মৌলবী, পাগড়ি যত মৌলবীর পাগড়ি যত বড়, পাগড়ির ওজন যত, আমার মাফলে এত ওজন হইতো না। এমন বক্তার ওয়াজ আপনারা শুনছেন। কথা কোন ঠিক না? আমি এমন বড় কিছু না, তবে আমি দাবি করি আমি হব্বে রাসূল, গোলামে রাসূল, আমি দাবিদার গোলামে রাসূল। আমি অদম গুনাহগারের কথা, রাসূলুল্লাহর শান আপনারা শুনে যান, মনে রাখেন। একটু মনে রাখলেই কাল হাসরের মাঠে আমার আপনার আমাদের সকলের জন্য সময়টা নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 7553টা হাদিস আমি যেটা বলতেছি, এটা হচ্ছে 7552 নম্বর হাদিস। রাসূলুল্লাহ 1450 বছর আগে বলেছে, ইয়াখরুজুন নাস কিবালিল মাশরিকি, ইয়াখরুজুন নাস কিবালিল মাশরিকি, কাবাগরের পূর্ব হতে, কাবাগরের পূর্বে, কিবালিল মাশরিকি, কাবাগরের পূর্বে, কাবাগরের পূর্বে হচ্ছে বাংলাদেশ, ভারত,
মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, এটা হচ্ছে কাবাগরের পূর্বে। কথা কয় না? কাবাগরের কিসে? পূর্বে। আমরা কোথায়? আমরা কোথায় আছি? কাবাগরের পূর্বে। আমাদের পশ্চিম কোনটা? এই যে কাবাগর আমাদের পশ্চিম, ঠিক কিনা? আমাদের পশ্চিম। তো কিবালিল মাশরিকি, রাসূলুল্লাহ বলেছে কাবাগরের পূর্বে ইয়াখরুজুন নাস, কিছু মানুষ বের হবে। কি বের হবে? নাস অর্থ কি? মানুষ। নাস অর্থ নাচানাচি না, এর লেগে রিমান্ডে। কথা বুঝেন নাই? মূল ব্যাখ্যা দিলে কোথায়? রিমান্ডে। ব্যাখ্যা সঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, কোরআনের ভাষার প্রতি কমল হতে হবে, রাসূলুল্লাহর শানের প্রতি নীরবতা হতে হবে, রাসূলুল্লাহর সম্মান প্রচার করতে হলে তেজি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? শোনার সময় কমল, প্রচার করতে প্রয়োজনে জিহাদ করতে তেজি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? জান মাল ধন দৌলত সব বাজি রাখতে হবে, নিজের জীবন যে কোনো মুহূর্তে রাসূলুল্লাহর কদমে দিতে হবে, তাইলে হবেন সুন্নি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমাদেরকে বলে যে আমরা বিরিয়ানি খাই আর এই কি জানি বলে জিলাপি খাই। আরে বেটা, আমরা তো বিরিয়ানি আর জিলাপি খাই, এটা তো ভালো খাবার, তাবারক। আল্লাহ পাক আমাদের নসিবে আলহামদুলিল্লাহ 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 হিন্দুদের প্রাসাদ লেখে নাই। কথা বলা ঠিক কিনা? মিলাদের পর তাবারক খা, জিলাপি খা, এটা তাবারক, মহা ঔষধ হবে। মিলাদের পরে বিরিয়ানি হলে বিরিয়ানি খা, তাবারক খা, এটা তোর মহা ঔষধ হবে। আর যদি তুই বাতিল হস, 72 ফ্যাক্টর একজন হস, তাহলে বিরিয়ানি তোর চুলকানি হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ইয়াখরুজুন নাস কিবালিল মাশরিকি ইয়াকরাউনাল কোরআন, এমন কিছু মানুষ বের হবে যারা কোরআন তেলাওয়াত করবে। ইয়াখরুজুন নাস কিবালিল মাশরিকি ইয়াকরাউনাল কোরআন। আমি বারবার বাইতাছি আপনাদেরকে বোঝাবার জন্য, কারণ আমরা অনেকেই হাদিস বা কোরআনের এই মাইনা জানি, লফজ জানি না। লফজ মানে কোরআনের আয়াত বুঝি না, হাদিসের ইবারত বুঝি না, অর্থটা বুঝি। কথা বুঝেন নাই? অর্থটা বুঝি। অর্থটা হচ্ছে মায়না, আর আয়াতটা ইবারতটা হচ্ছে লফজ। এর জন্য আমি লফজটা বারবার ব্যঙ্গে বলছি, আর মায়নাটা অর্থটা বারবার বলছি, যাতে আমরা বুঝতে পারি। ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে। লা ইউজাবিজুহু ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। ওই সমস্ত মানুষগুলো তারা মানুষ ছিল, কিন্তু তারা শুধু একা মানুষ নয়, তাদের সাথে জিন শয়তান, শয়তানের অনুসারীগুলো তাদের ভিতরে চলে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বলে হুজুর এটা আবার কি কোন? মানুষ শয়তান আবার মানুষের ভিতরে যা কেমনে? এটা আমার কথা না, বুখারীর কথা। লা শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম। লা শাইতানু, এটা আপনাদের মসজিদে খুতবায়ও দেয়। আমাদের এলাকার মসজিদ আছে না, খুতবাতে এই হাদিসটা রয়েছে। অনেক ইমাম সাহেবরা এটা আমাদেরকে বোঝায়। লা শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম। আদম সন্তানের কলবের ভিতরে শয়তানে ধোঁকা দেওয়ার ক্ষমতা রাখে, সেইখানে যাওয়ার ক্ষমতা রাখে, বের হওয়ার ক্ষমতা রাখে, ঢোকার ক্ষমতা রাখে। নাউজুবিল্লাহ। এখন কেমনে গেছে এই ব্যাখ্যায় গেলে যাইব 2 ঘন্টা, আমি তো এইদিকে যাইতে পারবো না, সম্ভব না, কিন্তু ইঙ্গিত দিয়ে গেলাম। যদি কোনোদিন আবার একত্রিত হয়ে যায়, মনে করে দিয়ে হুজুর শয়তান জানি কেমনি ভিতরে গেছে, তাইলে তার বিস্তারিত আধা ঘন্টা লাগুক আর 1 ঘন্টা লাগুক, সেটা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। শয়তান ভিতরে ঢুকে গেছে। এখন শয়তান, জিন শয়তান আর মানুষ শয়তান একত্রিত হয়ে হচ্ছে মানুষ। এটা হচ্ছে হাদিসের ভাষায়, আরবি ভাষায় বলা হয় নাস। ইয়াখরুজুন নাস কিবালিল মাশরিক ইয়াকরাউনাল কোরআন লা ইউজাবিজুহুম। এমন কিছু লোক বের হবে, যারা বের হবে তারা কোনো ভার্সিটি, কোনো চিফ জাস্টিস, কোনো ইংলিশিক, তাদের কোনো সুরতে তারা বের হবে না। তারা বের হবে যারা হক্কানি, টুপি মাথায় দেয়, দাড়ি রাখে, যারা পাগড়ি পড়ে, কপাল কালো হয়ে যায় নামাজ পড়তে পড়তে। আছে কি না? নামাজ পড়তে পড়তে আমার দেশে আছে কপালও কালা, আবার শূদ্র খাই বালা। আছে না নাই? যেরকম আছে না নাই? নামাজ পড়তে পড়তে কপাল কালা,
ঘুষটা সবার আগে দিলে ফাইলটা সিঙ্গাসার হয়ে যায়, আর ঘুষটা না দিলে সিঙ্গাসারটা হয় না। দাড়ি অনেক বড়, মসজিদের সেক্রেটারি অথবা সভাপতি, এলাকার সুনামধন্য ব্যক্তি আছে কিনা, কিন্তু 2 টাকার কলম দিয়া 2 কোটি মানুষের রিজিক এক সমানে গিলে ফেলে। আছে না নাই? আল্লাহ হেদায়েত করুক, জোরে আমিন কর। আল্লাহ ওই সমস্ত সূরতে আসবে না যাদের দাড়ি নাই, টুপি নাই, চিপজাস্টিক, এদের সূরতে আসবে না। আসবে যারা আলেম সাজে, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, সুরমাওয়ালা। আসেনি? দেয়নি সুরমা? এদের সূরতে আইসা তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করবে, তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করবে একরকম, কোরআনের ব্যাখ্যা দিবে আরেক রকম। আছে না নাই? এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা। আরো জোরে কর। হাদিস নাম্বার কত? 7552 নাম্বার হাদিস। 7552 নাম্বার হাদিসের ব্যাখ্যা। রাসূলুল্লাহ বলেছে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনের শান মান, কোরআনের মগজটা তাদের কণ্ঠের ভিতরে যাবে না। তারা কোরআন তেলাওয়াত করবে একটা, ব্যাখ্যা দিবে আরেকটা। এরকম আছে কিনা? আল্লাহ বলছে জালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আমি বড় ইসলামিক স্কলার, আমার ডাকে লক্ষ লক্ষ জনতা সাড়া দেয়, কিন্তু সেই লক্ষ জনতার সামনে নিয়া আমরা বলি কোরআনের মাঝে ভুল আমি এতটা পাইছি। আছে কিনা? আল্লাহ হেদায়েত করুক, জোরে আমিন কর। আল্লাহ কয় ভুল নাই, আমাদের মতন মৌলবীরা কয় ভুল। আল্লাহর রাসূল কয় এটা বের হবে মানুষের সূরতে, কাবা ঘরের পূর্ব হতে। আর ওই শয়তানটি হচ্ছে একটা স্পেশাল শয়তান। কি শয়তান? স্পেশাল শয়তান। এই শয়তানগুলোকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর সমুদ্রের ভিতরে ডুবিয়ে দিয়েছিল। এক প্রকার করে তারা বেঁধে আটকায়া দিয়েছিল। এটি কিয়ামতের আগে বের হবে। এটি বের হইয়া সর্বপ্রথম কাবা ঘরের পূর্ব থেকে বাইর হবে। এই কাবা ঘরের পূর্ব হচ্ছে 1 নাম্বার ইন্ডিয়া। 1 নাম্বার কি? ইন্ডিয়া। তার সাথে বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান। আছে কিনা? আমাদের মাঝে আছে না? সারা পৃথিবীতে যত ঝগড়া, এই ভারতবর্ষ মৌলবীদের মাঝে এত বেশি ঝগড়া। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা ছোট্ট ভাষা দিয়ে বোঝাই। আমাদের দেশে বর্তমানে সবচেয়ে বেশি ঝগড়া হচ্ছে মিলাদ নিয়া। আছে কিনা? নবীজির নূর নিয়া, নবীজির হায়াত মওত নিয়া। আছে কিনা? তবে সবচেয়ে বেশি মিলাদ নিয়া। কিয়াম করব কি করব না, ওটা বেদাত, ওটা বেদাত, ওটা শিরক। আছে কিনা? এলাকায় ঘরে ঘরে বাবা ছেলে নাতি দাদা। আছে কিনা? এই ইমাম সাহেব, ওই ইমাম সাহেব, ভাই ভাই, বাইরা ঝগড়া হচ্ছে। কথা কোন ঠিক কিনা? কি নিয়া? শুধু মিলাদ নিয়া। কই মিলাদের কিয়াম নাই, কোথাও নাই। আমি বলে দেব, তোমরা যারা মিলাদকে নিয়া গাদ্দারি করতে চাও, মিলাদকে নিয়ে গাদ্দারি করো না। তোমরা তোমাদের শিক্ষককে অনুসরণ করো। কাকে? শিক্ষককে অনুসরণ করো। আমি জানি আমাদের সারা বাংলাদেশের ভিতরে যত কওমি অঙ্গন আছে, সমস্ত কওমি অঙ্গনদের সেরতাজ হচ্ছে আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুমুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নাম কি? আরো জোরে। শামসুল হক ফরিদপুরি, তিনি সরাসরি মৌলভী আশরাফ আলী থানভী রাহিমাহুমুল্লাহ ওনার ছাত্র। আমরা সম্মান করে কথা বলি। যদি আমার ওস্তাদ না হোক, আমার ওস্তাদের ওস্তাদ তো হতে পারে। কথা বলেন না কেন? আমরা কখনো আলেমকে বেইজ্জতি করে কথা বলবো না। এই অভ্যাস কোনো সুন্নি আলেমদের নাই। সুন্নি আলেমরা কখনো বোমাবাজি করে না, সুন্নি আলেমরা মারামারি করে না, সুন্নি আলেমরা রাইফেল বন্দুক পিস্তল নিয়ে দৌড়ায় না, সুন্নি আলেমরা ক্ষমতা চায় না, সুন্নি আলেমরা মসজিদে লাগালাগি করে না, সুন্নি আলেমরা কখনো দল নিয়ে মানুষের অর্থ সম্পদ দিয়ে লুটপাট করে না, সুন্নি আলেমরা কারো বাড়িতে আগুন দেয় না, কারো ঘরে আগুন দেয় না, কোনো প্রতিষ্ঠানে আগুন দেয় না। কথা বলেন ঠিক কিনা? সুন্নি আলেমরা সব সময় আল্লাহর জমিনে শান্তি চায়, নিজেও শান্তি চায়, অন্যর জন্য
শান্তি চাই, সকলের জন্য শান্তি চাই, শান্তি থাকো বন্ধুরা আমার। এর জন্য আমি বলবো সমস্ত কওমি অঙ্গনের বাংলাদেশের সেরতাজ হচ্ছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। তার লিখিত কিতাব হচ্ছে একটা কিতাব, তার নাম হচ্ছে তাসাউফ তত্ত্ব। নাম কি? আমি যদি মিথ্যে বলি আগামীকাল ডিআইটি মসজিদে গিয়া কিতাবটা পারলে সংগ্রহ করেন। ডিআইটি যদি না পান আপনারা বাংলা বাজার ইসলামী টাওয়ারে যান, সেখানে পাবেন। বাইতুল মোকাররম পাবেন, কোথাও না কোথাও পাবেন। কিতাবের নাম কি? তাসাউফ। কথা কোনা তাসাউফ তত্ত্ব লিখছে কে? কওমি অঙ্গনের সেরতা সবচেয়ে বড় মৌলবী, তার নাম হচ্ছে আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুমুল্লাহ। উনি উনার কিতাবের 41 পৃষ্ঠার ভিতরে বলেছে মিলাদ হচ্ছে তাসাউফি একটা আমল। জোরে কোন সুবহানাল্লাহ। যেটা শরীয়তের উপরে প্রাধান্য দেয়, তবে আবার শরীয়ত ছেড়ে না, শরীয়ত ছেড়ে না। পাগড়ি সম্মান, পিছনে লুঙ্গি থাকলে পিন্দনে লুঙ্গি থাকলে পাগড়ি সম্মান থাকে, আবার লুঙ্গি খুললে পাগড়ি বানলে আবার পাগড়ি সম্মান হয় না। কথা কোন ঠিক কিনা? তিনি বলেছে তাসাউফ তথ্য এই কিতাবের 41 নাম্বার পৃষ্ঠার ভিতরে তিনি বলেছে মিলাদ হচ্ছে এটা তাসাউফের একটা আমল, আর তার কিয়াম কোনো বেদাত বা কোনো আকাইদের সাথে কোনো সম্পর্ক নয়। সেটা সম্পর্ক হচ্ছে একমাত্র কেবলমাত্র তাসাউফের সাথে, ইশক রাসূলের সাথে, সেটার মহব্বত। অতএব এইদিকে তাকাও না, তোমরা ওইদিকে তাকাও। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমি বলবো তোমরা আমাদেরকে বেদাতি না বলে তোমরা তোমাদের ওস্তাদকে স্মরণ করো, তাইলে তোমরা আমাদেরকে দাঁত হিসাবে গ্রহণ করতে পারবে, আমাদের সাথে বিরিয়ানি খেতে পারবে, আমাদের সাথে জিলাপি খেতে পারবে, আমাদের সাথে জর্দা খেতে পারবে, আমাদের সাথে তোমরা জান্নাতে যেতে পারবে। ইমানদার হও, প্রয়োজনে তোমাদেরকে আগে দিয়া তোমাদের পিছনে যাও। কথা কোন ঠিক কিনা? আল্লাহর জান্নাতরা ছোট না, আল্লাহর জান্নাতরা অনেক বড়। তোমার মতো আর আমার মতন 2-4 জন চলে গেলেও সমস্যা নাই, ঢুকে গেলেও সমস্যা নাই। আমার বাগে কম পড়বে না, বরঞ্চ তুমি ঢুকলে আমার সম্মানটা আরো বেশি বাড়বে। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার? তো তোমরা কার শান ছোট করতে চাও? শান ছোট করে কোনো লাভ নাই। শান বড় করার চেষ্টা করো, শান তুমি বড় করতে পারবে না, আমিও বড় করতে পারবো না। আল্লাহ রসুলের শানের জন্য, মানের জন্য আল্লাহ যথেষ্ট। কে বলে? আল্লাহ বলে হাবিব আপনার সম্মান, আপনার গুণ, আপনার প্রশংসা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আর আমি আল্লাহ ডাকার জন্য কোনো মানুষ, কোনো জিন, কোনো ইনসান, 18,000 মাখলুকাত কোনো কিছুর প্রয়োজন নাই। আপনি আমার হাবিব যদি আমাকে একবার আল্লাহকে ডাক দেন, এটাই আমার জন্য যথেষ্ট। কেন ঝগড়া করেন? ঝগড়া করে কমাতে পারবেন না, ঝগড়া করে কখনো কমানো সম্ভব নয়। আল্লাহ বলেছে এটা কখনো সম্ভব নয়, যার সামনে আমি আল্লাহ নিজেই বলেছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছে হাবিব আমি আপনার মান, আপনার শান, আপনার ইজ্জতকে এত বুলন্দ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জিকির আর ফিকিরকে আমি এত বুলন্দ করে দিয়েছি, কি আকাশ আর কি জমিন, কি শূন্য, কি মহাশূন্য, কি পানি, কি সাগর, কি অতল সমুদ্র, কি তলদেশ, যেখানে আমি আল্লাহর জিকির আছে সেখানে আপনার রাসূলুল্লাহর ফিকির আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইদা যুকিরতা যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহ সেখানে আপনি রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে কার? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী। বন্ধুরা আমার, আমরা মানুষেরা দুশ্মনী করে কোনো লাভ নাই। কারণ হচ্ছে কি, এক আমাদের দেশে শিয়াল আছে না? কথা কয় না? আপনারা শিয়াল দেখছেন কিনা? ইঁদুর, বাদুর, চাঞ্চিকা, পেঁচা আছে না? এই যে ইঁদুর, বাদুর, চাঞ্চিকা, পেঁচা, শেখ শিয়াল, এরা দিনের বেলা কোনো বাইর হয় না। এরা দিনের বেলা বাইর হয়। এরা কখন বাইর হয়? রাতে বাইর হয়। এই ইঁদুর, বাদুর, চাঞ্চিকা, পেঁচা, শেখ শিয়াল, এই স্বাভাবিক কয়েকটা পশু পঙ্খী ছাড়া বাকি সমস্ত মখলুকাত তারা দিনের বেলা
জীবিকা নির্বাহের জন্য আহার করতে তারা জমিনে বের হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যখন পশ্চিম আকাশে যখন সূর্যটা ডুবে যায়, রাত যখন অন্ধকার ঘনিয়ে আসে, গর্তের ভিতর থেকে কখনো ইঁদুর বাইর হয়, কখনো চিকা বাইর হয়, কখনো চাঞ্চিকা বাইর হয়, শেখ শিয়াল বাইর হয়, আছে কিনা? আপনি যদি এদেরকে জিজ্ঞাসা করেন, ওই বেটা পৃথিবীর সমস্ত মখলুকাতগুলো দিনের সূর্য যখন উঠে যায়, তারা জীবিকা নির্বাহের জন্য, আদার খাওয়ার জন্য, ইনকামের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, চাকরি বাকরির জন্য তারা মাঠে নেমে পড়ে, অফিস আদালতে যায়, রাত্রে হলে তারা ঘরে ঢুকে যায়। কিন্তু তোরা দেখি রাত্রে বেলা বাইরস, কারণটা কি? সুরের মতো। কথা কয় না? কিসের মতো বাইর হয়? সুরের মতো বাইর হয় না? বাদুর আপনাকে দেখলে কাছে থাকবে? শিয়াল, চাঞ্চিকা, পেঁচা আপনাকে দেখলে কাছে থাকবে? কি করবে? দৌড়াইয়া পালাবে। যদি জিজ্ঞাসা করেন, বেটা তোমরা রাতের বেলা বের হও, দিনে বের হও না কেন? তারা কি বলবে জানেন? তারা বলবে যে সূর্যের সাথে আমাদের দুশ্মনী আছে। আচ্ছা, এখন আপনারা বলেন, ইঁদুর আর বাদুর আর চাঞ্চিকা, পেঁচা, শেখ শিয়াল এরা যদি সূর্যের সাথে দুশ্মনী করে, সূর্য কি আগে পরে উঠবে? আলো কম বেশ দিবে? সূর্যের কিছু আসে যাবে? সূর্য তা জানতে চাইবে, তা দেখতে চাইবে, জিজ্ঞাসা করবে? বিশ্ববাসী মুসলিমকে জানিয়ে দিতে চাই, যারা রাসূলুল্লাহর সাথে গাদ্দারি করো তাদেরকে জানিয়ে দিতে চাই, রাসূলুল্লাহর সম্মানের সাথে যারা গাদ্দারি করো তাদেরকে জানিয়ে দিতে চাই, ইঁদুর আর বাদুর আর চাঞ্চিকা আর পেঁচা, শেখ শিয়ালের হিংসামিতে যেমন সূর্যের কিছু আসবেও না, যাবেও না, আগে উঠবে না, পরে উঠবে না, জিজ্ঞাসা করবে না। মানুষ তোমরা বুঝে রেখো, বহুত দল তোমরা আছো, তোমাদের কোনো দলের দালালি করে, তোমরা কোনো হিংসামি করে, বয়ান করে, লাখো কোটি জনতা একত্রিত করে, কোটিপতি বানিয়ে, বড় বড় পদ দিয়ে রাষ্ট্রনায়ক করেও আমার রাসূলুল্লাহর সম্মান তোমরা কমাইতে পারো নাই, পারবে না, পারবে না, পারবে না। ঠিক কথা বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, পৃথিবীতে অনেক চেষ্টা করেছে, এখন মিলাদ নিয়ে চেষ্টা করে। মিলাদ কি আমাদের ঘরে কম হয়? আগে না হয় বাড়ির সমস্ত মুরব্বীদেরকে নিয়ে একখানে পড়তাম, এখন হ্যাঁ বেদাত, ওই আদাত, ওই দেরাত, ও সোয়াত, আছে কিনা? এলা আমি নিজে নিজেই করি দাঁত, আসেনি? আপনারা আসেন না? নামাজ পড়ি, কই যাবো? যাওয়ার তো কায়দা নাই। মিলাদের দাওয়াত দিলে হ্যাঁ আইতো না, কেউ খারাইবো, কেউ উতুয়ে থাকবো, কেউ পুড়িয়ে থাকবো, কেউ বইয়ে থাকবো, কত ঝামেলাটা। এই জন্য নিজেরটা নিজে নামাজ পড়ে না। মিলাদ কিন্তু হচ্ছে, কিন্তু মজমাইক ভাবে হচ্ছে না। কথা কোন ঠিক না? মিলাদ ঠিকই হচ্ছে, মজমাইক ভাবে হচ্ছে না। আমি জানিয়ে দিতে চাই, এই দুশ্মনটা শুধু আজকে নয়, এটা আজকে নয়, এটা ১৫০০ বছর আগে ছিল। আর এই মিলাদ পড়তে, ঈদ পালন করতে, ঈদের আদেশ দিতে সরাসরি অন্য দুনিয়ার কোনো মানুষ বা কোনো মুফতি, কোনো খতিবের প্রয়োজন হয় না। স্বয়ং আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র কালামে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ১৪৫০ বছর আগে তাওহীদের বাণী কোরআনের ভাষায় ডাক দিয়ে রাসালাতের কাছে পৌঁছে দিয়েছে। আছে কি না? আজকে দল অনেক হয়েছে, দলের অভাব নাই। তৌহিদি জনতা, রাসালাতি জনতা, কত জনতা। আর যেটা তৌহিদি জনতা এটা রাসালাতি জনতা, যেটা রাসালাতি জনতা এটা তৌহিদি জনতা। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ আছে সেখানে রসুল আছে, যেখানে রসুল আছে সেখানে আল্লাহ আছে। যদি আল্লাহকে রাখো, রসুলকে না রাখো, আল্লাহকে আমি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমার রসুলকে না রাখো তো আমি নাই, আমার রসুলকে রসুল নামটাও যদি না রাখো আমি আল্লাহ নাই। বলে কেমনে? স্পষ্ট লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিলাম, কালেমা হইছে, ইমানদার হইছি, আল্লাহ আমারে গ্রহণ করে নিয়েছে, নেই নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ কতি আমার বান্দা, ইমানদার, তোর লেগে জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা বুঝদে বুঝ পাতা, না বুঝদে
অসম্ভব কথা। আমরা তেজপাতা কোন তেজপাতা কাজে লাগে, তেজপাতা কোনটাতে কাজে লাগে? আলু বাজির থেকে শুরু করে লইয়া মাংস, বিরিয়ানি, পোলাও, কোরমা, রাইস, এটা সেটা ওইটা যত খাবার আছে সব তেজপাতা লাগে। কথা কয় নাকি? লাগে কি লাগে না? এটা কথার কথা কয় তেজপাতা। আমি বিশ্বাস, আমি দেখলাম যাচাই করে, এটাকে আমি রিসার্চ করে দেখলাম যে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, না না বুঝলে সুত্তা পাতা। কথা কয় নাকি? আসে না সত্তা পাতা? আসিল না আগে? মুরব্বীরা আসিল না ছোট সময়? আমরা যে একজন লাগাই দিতাম, আসিল কি না? সত্তা পাতা লাগাইয়া দিলেও, কথা বুঝছেননি? বিরিয়ানি খাইলে আর কি চুলকানি হয় বাতিলদের, এর চেয়ে বেশি চুলকানি হয় সত্তা পাতা লাগাইয়া দিলে। এই জন্য কই বুঝলে বুঝ পাতা, না বুঝলে সত্তা পাতা। ওটা বাইরে চুলকা, এটা ভিত্তে চুলকা। আছে কি না? আল্লাহ হেফাজত করুক। জোরে কর না আমিন, আরো জোরে আমিন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বিশ্ববাসীকে বুঝাইয়া দিলেন, যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা মারুফ-বিল্লাহ আশিকি সাহেব, হযরত মাওলানা মারুফ-বিল্লাহ আশিকি সাহেব, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। বন্ধুরা আমার, কারণ 500 পাওয়ার লাইট চলে আসলে 200 পাওয়ার লাইটটা দেখা যায় কম। কথা কর নাকি? বলে হুজুর আজকের স্টেজে এইভাবে সাজানো হচ্ছে, প্রত্যেকটা সুন্নি আলেমে প্রত্যেকটা স্টেজ, এক একটা স্টেজের এক একটা গোলাপ, ঠিক কিনা? তবে এক একজন এক এক স্টেজে, কথা বুঝেন না? এক একজন এক এক স্টেজে। সুন্নি উলামায়ে কেরাম তারা কখনোই সবই নিজের খাইতে চায় না, লেজাও চায় না, মাথাও চায় না, কোলের টুকরো দরকার, পেটের টুকরো দরকার, ডিমও দরকার, পেটও মজা লাগে, কলজও স্বাদ লাগে, আছে কি না? তো সবটা তো হেরি দরকার, এরকম না। তার মানে সবাই এক একজনেরটা এক একজনের, যেভাবে যেখানে যেভাবে সাজানো হচ্ছে সেটাকে গ্রহণ করার নামই হচ্ছে ইনসাফ, ঠিক কিনা? অতএব আজকের এই মহতীয় বাগবাড়ির যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের প্রধান বক্তা হচ্ছে হযরত মাওলানা মারুফ-বিল্লাহ আশিকি মাদাজিলুল আলী। আমরা সকলে বলি বারাকাল্লাহু ফি হায়াতি। ওলামায়ে কেরাম যতদিন হায়াত থাকবে, সুন্নি আলেম যতদিন দুনিয়াতে বাঁচবে, সুন্নি আলেম যতদিন দুনিয়াতে তাকরীর পেশ করবে, সুন্নি আলেম যতদিন আমাদেরকে নসিহত করবে, ততদিন আল্লাহ জমিন রাখবে। আর যেদিন সুন্নি আলেম বন্ধ হয়ে যাবে সেদিন আর এই পৃথিবী রাখবে না। ধাক্কা তো 21 তারিখে একটা দিছে, তারপর আরে কয় ধাক্কা দিয়ে কোথায় নিয়ে আবার 12টা বাজায়া 13টা জুলাইয়া ছাড়বে। কথা কোন ঠিক কিনা? আমি আমার কথা ধরেছিলাম মাত্র কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাকের কথা, আমি আল্লাহর পক্ষ থেকে যখন রহমত আর বরকত তোমাদের মাঝে আসবে, তখন ওই দিন ওই সময়টা যখনই ঘুরে ঘুরে আসবে, তখনই তোমরা সেটাকে আনন্দের সাথে তোমরা সেটাকে গ্রহণ করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো মানে তো শুধু আমি আমার এই সামান্যতম ভূমিকা মোকাদ্দমার ভিতরে আমি রাসূল পাকের শানে আমি শান ও মানকে ইজ্জত করে আমি রাসূল পাকের মিলাদুন নবী আপনাদেরকে সাথে নিয়ে আমি সেটা গ্রহণ করেছি। আহলান সাহলান জানাচ্ছি, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক যেন কাল হাসরের মাঠে আমাদের আজকের এই মজলিসটা, এই জলসাটা যেন কাল হাসরের মাঠে আমাদের কঠিন বিপদের দিনে আল্লাহ যেন বক্তা শ্রোতা সার্বিক সহযোগিতা, এই এলাকায় যারা গণ্যমান্য যারা সহযোগিতা করেছেন, যারা বুদ্ধি পরামর্শ দিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন, সকলের জন্য আল্লাহ যেন নাজাতের জরিয়া হিসাবে কবুল করে। মন থেকে জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, আজকের মাহফিলটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। আমি আজকে সামান্য সময় আপনাদের মাঝে নবীজির মিলাদুন নবীর উপলক্ষে 2-4টা কথা আমি আপনাদের মাঝে আরজ করতে চাই। আপনারা কি শোনার জন্য, শ্রবণ করার জন্য মন থেকে সদিচ্ছুক আছেন? আপনারা কি রেডি আছেন?
কারা কারা রেডি আছে একটু হাত তুলে কি আল্লাহকে দেখাই, একটু স্লোগান দিতে পারি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। হাত নামান, মাশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি পাক কালাম থেকে সর্বপ্রথম একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ফাতিহার পরে কোরআন শরীফ হচ্ছে সূরা বাকারা। নাম কি তার? আরো জোরে। আমি একলা ওয়াজ করব না, আপনাদেরকে সাথে নিয়ে করব। শুধু বক্তা যদি একলা ওয়াজ করে তাহলে এটা ওয়াজ হবে না, এটা আওয়াজ হবে। যদি মানুষ শ্রোতা তার সাথে হ না জি আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ এইগুলো যদি সাথে উত্তর হয় তাইলে বোঝা যাবে না এখানে শ্রোতা এবং বক্তা উভয় পরামর্শের মাধ্যমে নবীজির মিলাদের আলোচনা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে নিয়ে ওয়াজ করতে চাই, আপনারা রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। সেই দ্বিতীয় সূরার নাম হচ্ছে সূরা আল বাকারা। সূরা আল বাকারা এই সূরা বিশাল একটা গ্রন্থর একটা বিশাল সূরা। তার মাঝ থেকে আমি সর্বপ্রথম যে আয়াতরা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, তারপরের আয়াতটাকে বুঝাবার জন্য, কোরআন শরীফের কথা হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন, তাফসিরুল কোরআন বিল হাদিস। তাফসিরের এটা হচ্ছে তাফসিরের সুবিধাটা হচ্ছে এক কোরআনের এক আয়াত তার তাফসির ব্যাখ্যা দিবে আরেক আয়াত। সুবহানাল্লাহ। যখন আরেক আয়াত থেকে আমরা ব্যাখ্যা পাওয়ার পরে অথবা ওটা আমাদের অজানার পরে আরো যদি কিছু সুবিধা গ্রহণ করতে হয় তখন হবে তাফসিরুল কোরআন বিল হাদিস। সুবহানাল্লাহ। তো প্রথম পাওয়া যায় কি তাফসিরুল কোরআন বিল কোরআন, তারপর তাফসিরুল কোরআন বিল হাদিস। তা আমরা সর্বপ্রথম একটা আয়াতকে বুঝাবার জন্য আগে একটা আয়াত নিয়েছি। পৃথিবীতে অসংখ্য গ্রন্থ, অসংখ্য কিতাব, অসংখ্য পুস্তকালয়, অসংখ্য ধর্মগ্রন্থ এই পৃথিবীতে আছে না নাই? জোরে কথা বলেন। প্রত্যেকটা ধর্মের গ্রন্থ রয়েছে। ধর্মের গ্রন্থের ভিতরে কোনো একটা ধর্মের গ্রন্থে এই লেখা নাই যেটা জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার ভিতরে এক জাররা, এক চুল, এক বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু অন্য কিতাবে যদি লেখার শুরুতে বলতে পারে যে আমার লেখার ভিতরে, বলার ভিতরে, ভাষার ভিতরে অথবা এই ফ্রেশে সাফার ভিতরে কোনো রকমের যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, আমার দৃষ্টিতে দেখবেন এটা আবার পিছনেও লেখে, যদি ভুল হয়ে যায় আমাদেরকে সংশোধন করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন শরীফ শুরু করা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর কিতাবের ভিতরে যখন প্রবেশ করেছে জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার ভিতরে এক চুল, এক বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। যা কিছু লেখা আছে, যা কিছু বলা আছে সব হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কালাম, যা সত্য, একেবারে চিরসত্য। আল্লাহ পাকের দুনিয়ায় আসমানে সূর্য যতদিন থাকবে, জমিন যতদিন থাকবে, মানুষ, জিন, ইনসান, গাছপালা, তরুলতা যতদিন পৃথিবীতে থাকবে, এটা থাকা যত সত্য তার চেয়ে সহস্র গুণ কোটি বেশি সত্য হচ্ছে আল্লাহ পাকের কালাম কোরআন, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো অবকাশ নাই, যার ভিতরে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার এই শালিত ভাষাটা বুঝতে পারতেছেন তো নাকি? আমি কোনো কঠিন ভাষা ব্যবহার করছি না, যে ভাষাটুকু আপনারা বুঝবেন সেটাই আমি বলার চেষ্টা করছি। আল্লাহ পাক যেন এর উপরে সংক্ষিপ্তভাবে হয়তো একটু এলেম হেলেম দিয়ে আল্লাহ পাক যেন রসুল পাকের সদগাতে আমি গুনাহগারকে ভিক্ষা দিয়ে আপনাদের রুহের কিছু খোরাকের ব্যবস্থা করে দেয়, আমার জবান দিয়া আল্লাহ যেন বরকত দেয়, কবুল করে। জুড়ে মন থেকে বলেন আমিন। তাইলে এই আয়াতে বললো কোনো সন্দেহ নাই। আর শুরুটা করছে আল্লাহ বা দিয়া কি দিয়া? কোরআন শরীফের বা দিয়া বিসমিল্লাহ। বিসমিল্লাহ লিখতে কি লাগে প্রথম? আরো জোরে কোন? বা।
একেবারে কোরআন শরীফ শেষ করেছেন ইলাহিন নাস। ইলাহিন সূরার নাম কি? সূরা নাস। সূরার নাম কি? কোরআন শরীফকে কেউ যদি ব্যঙ্গ করে, তাকে যদি কেউ অবহেলা করে, এই আয়াতকে যদি কেউ অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, তার শাস্তি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। কথা বলেন ঠিক কি না? কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একজন, তিনিও জ্ঞানী মানুষ, আমি আর জ্ঞানী বলতে পারি না, তিনি ব্যাখ্যা দিয়েছিলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, জনমের মতো নাচো। দিছে কিনা? এটা কি ব্যাখ্যা সঠিক দিছে না ভুল দিছে? এটা কি কোরআনের সাথে মহাব্বত করছে না গাদ্দারি করছে? বিচার হচ্ছে না হয় নাই? আরো জোরে বিচার হচ্ছে, হবে। এখন এটা দাড়ি টুপি ঝোলা হোক আর দাড়ি টুপি ছাড়া হোক, দাড়ি টুপি ছাড়ার যখন বিচার হয়েছে, আমরা বিশ্বাস করতে পারি আল্লাহ পাক দাড়ি টুপিওয়ালাও যদি সে ব্যঙ্গ করার চেষ্টা করে, বেয়াদবি করে, তাদেরও বিচার ইনশাআল্লাহ হবে এই বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? এটা আজকে নয়, 1450 বছর আগে বিচার হয়ে আসতেছে, হচ্ছে, হতে থাকিবে। যারা বুঝি না তারা ফান্দে পড়ে যাব। আর যদি মহাব্বতে আমরা বুঝে যাই, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো কোরআন শরীফ শেষ করেছে কি দিয়ে? বাদি। বাবা, অনেক কথা বলা যায় না, কারণ এখন আর ওয়াজের জামানা নাই, এখন হচ্ছে শুধু টিকটকের জামানা। ওয়াজের যুগ নাই, আওয়াজের যুগ আছে। কোনটা টারে না রে বন্ধুরে, কুরমা কাটে ইন্দুরে, যদি মোটামুটি টানটুন ভালো দিয়া একেবারে আটিয়ালি বাটিয়ালি সাটিয়ালি সবকিছু কইয়া মোটামুটি গায়াল করা যায়, বক্তাই একটা। কথা কোন ঠিক কিনা? যে কোরআন থেকে আর হাদিস থেকে যদি 2-4টা কথা বলা হয় রাসূলুল্লাহর সামনে, কি কয় কোনো বুঝি না, টারে নারে তো কোনো মজা নাই, আছে কিনা? আরে বাবা, আল্লাহ আল্লাহর রাসূলের চাইতে, তার চাইতে বড় নসিহতমূলক আর কি আছে? আল্লাহর কোরআনটাই আল্লাহ বানাচ্ছে, আল্লাহর কোরআনটাই আল্লাহ পাঠাচ্ছে। আল্লাহ বলেছে, হে মানুষ, আমি কোরআনটাকে তোমাদের মাঝে পাঠাইলাম আমার রাসূলকে চেনার জন্য। কে বলে? আর আমি দুনিয়াটা সাজাইলাম আমার রাসূলের শান দেখার জন্য, বোঝার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে সেই কোরআন নিয়ে কথা কয়, মঞ্চে বসে লাখ জনতা নিয়া রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আছে কি নাই? কোরআনের শানে অপব্যাখ্যা করে, আছে কি নাই? বিচার হবে কিনা? হইতেছে কিনা? ইনশাআল্লাহ আল্লাহ পাক বিচার করবে। আমি আর তুমি অর্থের লোভে, যোগ্যতার লোভে, পদের লোভে, ক্ষমতার লোভে, দলের লোভে চুপ থাকতে পারি, আল্লাহ পাক চুপ থাকবে না। সময় তার হিসাব, সময় তার বিচার, পঙ্খানু সময়